হ্যালো স্টুডেন্টস, আমরা ওয়েভ থিওরি লাইট নিয়ে আলোচনা করছিলাম। যেটা বলছিলাম যে লাইটের আমাদের বা অপটিক্সের যে ব্রাঞ্চ, অপটিক্সের দুটো পার্ট, এটা রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স। রে অপটিক্সটাকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স বলি, যেখানে শুধু লাইটের ডিরেকশন অফ প্রপাগেশন নিয়ে আলোচনা করি, যেখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট রিফ্লেকশন এটসেট্রা ডিসকাস করা হয়। আর এখানে ওয়েভ থিওরি মানে লাইটের প্রপাগেশনের টেকনিক, মানে সেকশনস ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, পোলারাইজেশন, এই যে ঘটনাগুলো, এগুলো আমরা আলোচনা করব। এটাকে আমরা ফিজিক্যাল অপটিক্স বলছি। এখন আমরা প্রথমে অপটিক্সের ফিজিক্যাল অপটিক্স আলোচনা করার আগে একটু কথা বলে নিই, যেটা হচ্ছে নেচার অফ লাইট। নেচার অফ লাইট যেটা বলছিলাম, যে নিউটনস যে কনসেপ্ট লাইটের যে ওয়েভ না পার্টিকেল, এই সকল বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন সময় তাদের যে থিওরি দিয়ে গেছে, সেই থিওরিগুলো পরপর কীভাবে আসছে। এটা প্রথমত ফার্স্ট যে কনসেপ্টটা দিয়েছিলেন নিউটন, এই নিউটন এই কনসেপ্টটা দিয়েছিলেন অ্যাকচুয়ালি এটা 1637, হ্যাঁ 1637 খ্রিস্টাব্দে এটা উনি এই কনসেপ্টটা দেন। এবং এই কনসেপ্টটাতে বলা হতো যে লাইট হচ্ছে কি, লাইট হচ্ছে কি যে একটা পার্টিকেল লাইট। এই যে থিওরিটা, এই থিওরিটাকে আমরা নাম দিচ্ছি কর্পাসকুলার থিওরি, এবং এই যে ছোট ছোট পার্টিকেলগুলো, এগুলোকে আমরা বলছি কর্পাসেল। এখন কোন একটা সোর্স থেকে যখন লাইট এমিট করে, তখন সেই পার্টিকেলগুলো যেগুলো মাসলেস পার্টিকেল, তাহলে স্ট্রিম অফ কর্পাসেলস, এটাকে আমরা বলছি কি লাইট বিম বা লাইট রে। এখন এটাকে এক্সপ্লেন করতে গিয়ে এই থিওরিটার উপর বেস করে লাইটের রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এটাকে নিউটন এক্সপ্লেন করেছিলেন যেভাবে, সেই কনসেপ্টের কথাটা আমরা যেটা জানি সেটা কি না, উনি বলছেন রিফ্লেকশন ইজ ডিউ টু দ্য ডিউ টু দ্য রিপালশন বিটুইন দ্য কর্পাসেল অ্যান্ড দ্য সারফেস মলিকুলস, and refraction is due to the attraction between the corpuscle and the particles in the denser or rarer medium towards normal or away from the normal. এই যে বেন্ডিংটা হচ্ছে সেটা ডিউ টু অ্যাট্রাকশন আর এটা হচ্ছে রিপালশন। তাহলে একই সাথে অ্যাট্রাকশন রিপালশন, এই যে দুটোর কথা উনি বলছেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। কারণ কর্পাসেল পার্টিকেলগুলোকে হয় অন্য পার্টিকেল অ্যাট্রাক্ট করবে অথবা রিপেল করবে। একই মিডিয়ামের পার্টিকেল কখন রিপেল করছে, কখন অ্যাট্রাক্ট করছে, এটা তো হতে পারে না। আর লাইটের যে প্রপাগেশনের যে টেকনিক, সেটা কিন্তু এই যে পার্টিকেল নেচার, যেটা আমরা কণিকা তত্ত্বের কথা বলছি, এটা যেটা কর্পাসেল থিওরি, কর্পাসকুলার থিওরি, সেটা দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না। তাই এই থিওরিটাকে রিজেক্ট করে দেওয়া হয়। তো এরপরে এবারকে হাইগেনস ওয়েভ থিওরি। হাইগেনস ওয়েভ থিওরিতে কি বলা হচ্ছে না, ওয়েভ যখন কোনো একটা জায়গা, কোনো একটা সোর্স থেকে তৈরি হয়ে প্রপাগেট করে মিডিয়ামের থ্রু দিয়ে, তখন এটা ওয়েভ ফর্মে যায়। যেমন পুকুরের জলে আমরা যদি একটা পাথরকে ফেলে তার যে রিং তৈরি হয়, ঢেউ তৈরি হয়, ঠিক একই রকম ভাবে যেমন সাউন্ড প্রপাগেট করে একটা সোর্স থেকে, তার জন্য একটা মিডিয়াম দরকার। অর্থাৎ অ্যাকর্ডিং টু হাইগেনস, light is elastic oil and it required any material medium. This medium is called luminiferous ether. এই ইথার মিডিয়ামের থ্রু দিয়ে লাইটটা প্রোভাইড করে, যেটা থ্রু আউট দ্য ইউনিভার্স এই ইথার মিডিয়াম এক্সটেন্ডেড। এবং ইথার মিডিয়ামের যে ক্যারেক্টারিস্টিক্স ওনাদের যে মত, তাতে করে ওনারা বলেন যে ইথার মিডিয়াম হচ্ছে যে লো ডেনসিটি হাই ইলাস্টিক প্রপার্টির একটা মিডিয়াম, যার থ্রু দিয়ে লাইট এত স্পিডে যেতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে কি এরকমের কোনো মিডিয়ামের এক্সিস্টেন্স নেই, কারণ লো ডেনসিটির হাই ইলাস্টিক প্রপার্টির কোনো মিডিয়াম প্র্যাকটিক্যালি থাকা সম্ভব নয়। এইটা পরবর্তী ক্ষেত্রে হাইগেনসের মতে উনি বলেছিলেন যেটা লংজিটিউডাল ওয়েভ, সেটা কি একই ওয়েভেরই কথা বলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে ফ্রানেন্স বলেছিলেন যে কনসেপ্ট, সেটা হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু ট্রান্সভার্স ওয়েভ আর লংজিটিউডাল দুটোই মেকানিক্যাল হয়, এবং দুটোর জন্য মিডিয়াম দরকার, এবং সেই মিডিয়ামটা ইথার মিডিয়ামের কথা ওনারা বলেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি এই মিডিয়ামের কোনো অস্তিত্ব নেই। এটা দিয়ে আমরা কিছু ঘটনা এক্সপ্লেন করতে পারি, যেমন লাইটের রিফ্লেকশন, পোলারাইজেশন, ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, যে ওয়েভ প্রপাগেশন যে টেকনিক, সেটাকে এক্সপ্লেন করা যায়। কিন্তু কম্পাউন্ড ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্ট, এই সকল ঘটনাগুলো কিন্তু এই ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে না। পরবর্তী ক্ষেত্রে তাহলে যেহেতু ইথার মিডিয়ামের এক্সিস্টেন্স নেই, তাহলে লাইট নিশ্চয়ই ফ্রি স্পেসে যেতে পারে, তাহলে এটা কিভাবে সম্ভব, সেই কথাটাকে এক্সপ্লেন করার জন্য পরবর্তী ক্ষেত্রে ম্যাক্সওয়েল একটা থিওরি দিলেন। ম্যাক্সওয়েল যেটি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট বলা হয়। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কি, সাপোজ এদিকে লাইট প্রপাগেট করছে, তো এই ডিরেকশনে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দিই, এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড দিই, এই টাইম ভ্যারিং ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, টাইমের সাথে সাথে যাদের ভেরিয়েশন হচ্ছে, যেটা আমরা সিম্পল হারমোনিক মোশনের কথা ভাবি, ঠিক এইরকম। তো টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সুপারপজিশন করলে কি হবে না, এটা যদি আমার ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা এরকম ভাবে হতে থাকে, দেখাই এরকম হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনটা অন্য একটা প্লেনে হচ্ছে, তার ভেরিয়েশনটা আলাদা একটা ইয়েতে দেখাচ্ছি এটা। তো এই যে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটোর সুপারপজিশন হলে কি তৈরি হচ্ছে, এটা ওয়েভ তৈরি হচ্ছে। যে ওয়েভটা এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার প্রপাগেট করে,
কি এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেহেতু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ফ্রি স্পেসে যেতে পারে, সুতরাং লাইটও ফ্রি স্পেসে যেতে পারে। কি এই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ পারপেন্ডিকুলার টু বোথ ইলেকট্রিক ফিল্ড and magnetic field. That's why it is called transverse wave. Transverse wave, but it is electromagnetic wave, not আমাদের যেটা বলেছিলাম মেকানিক্যাল ওয়েভ, নট মেকানিক্যাল ওয়েভ। কি ইট ইজ another type of wave which is called electromagnetic wave. পরবর্তী ক্ষেত্রে এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা আমরা বলছি, এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়েও কিন্তু ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কম্পিউটার ইফেক্টকে এক্সপ্লেন করা যাবে না। লাইটের প্রপাগেশনের টেকনিক এক্সপ্লেন করা যাবে, যেটা ফ্রি স্পেসে কী করে যায়, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের সুপারপজিশন করে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, এই ওয়েভ প্রপার্টিটা দিয়ে বেশ কিছু ঘটনাকে এক্সপ্লেন করতে পারলেও কিন্তু সমস্ত অপটিক্যাল ফিনোমেনাগুলো এই থিওরিটিতে এক্সপ্লেন করা যাবে না। তাই এটাই আলটিমেট যে থিওরি, এটা বলা যাবে না। এরপরে আরেকটি থিওরির কথা এলো, যে থিওরিটাকে আমরা বলছি কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্ল্যাঙ্ক তার হেল্প নিয়ে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে যখন এক্সপ্লেন করতে চাইলেন, তখন কি করলেন না, ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি তার হেল্প নেন। এটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। নেক্সট কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরিটা কি? এটা প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের কথা। প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন এবং প্ল্যাঙ্কের অ্যাকচুয়ালি আইনস্টাইন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির হেল্প নিয়ে এক্সপ্লেন করছেন এই থিওরিটা। উনি কি বলেন যে কোন একটা সোর্স থেকে যখন লাইট এমিট করে, তখন এই সোর্স থেকে কতগুলো এনার্জি প্যাকেট এমিট করে, মাসলেস এনার্জেটিক পার্টিকেল, মাসলেস এনার্জেটিক পার্টিকেল। তার মানে এই যে পারপাসকুলার থিওরি এর মতোই কিছু না, কিন্তু এখানে যে পার্টিকেলের কথা ভাবা হচ্ছিল সেই ধরনের পার্টিকেল এটা নয়, এটা একটু অন্য ধরনের। এটা হচ্ছে যে এনার্জেটিক পার্টিকেল। এখানে এনার্জেটিক পার্টিকেলের কথা বলা হয় না। কি এখানে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে যে পার্টিকেলগুলো, ওগুলোকে আইনস্টাইন নাম দিলেন এই কোয়ান্টাম, অ্যাকচুয়ালি স্মল পার্টিকেলগুলোকে এনার্জেটিক পার্টিকেল, এগুলোকে নাম দেওয়া হচ্ছে ফোটন পার্টিকেল। এটাকে কি বলা হচ্ছে? ফোটন। এই ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এনার্জি এগুলো এইচ নিউ, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এর সঙ্গে এইচ নিউ মানে সি বাই ল্যাম্ডা, লাইট ভেলোসিটি এবং তার ওয়েভলেন্থ, তার রেসিপিং ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে এই যে আমাদের থিওরি, এই যে এই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা, এই এইচ ল্যাম্ডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট। এই ওয়েভলেন্থ ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট হবে, রেডের জন্য ওয়েভলেন্থ সবথেকে বেশি, ভায়োলেটের জন্য কম হয়। তাহলে সোর্স থেকে যখন লাইট এমিট করে, অ্যাকচুয়ালি এটা লাইটের জন্যই নয়, কোয়ান্টাম থিওরি যে কোনো রেডিয়েশনের জন্য। কি যে এটা ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে গিয়ে কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিটা দিয়েছিলেন। কিন্তু আইনস্টাইন কি করলেন, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইভেন্ট এক্সপ্লেন করার সময় উনি কি করলেন, যে ম্যাক্স প্ল্যাঙ্কের যে রেডিয়েশন রিলেটেড যে কোয়ান্টাম থিওরি, সেটাকে লাইটের ফটো ইলেকট্রিক ইভেন্ট ঘটনাটা কি একটু বলে নিই। যে কোনো মেটাল সারফেসের উপরে যদি সুটেবল ফ্রিকোয়েন্সির কোনো রেডিয়েশন এসে পড়ে, তাহলে এখান থেকে কি হয় না, ইলেকট্রন এমিট করে। the emission of electron কি is called photoelectric effect। তাহলে যদি কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত কম্পাঙ্কে যদি বিকিরণ এসে পড়ে, তাহলে ইলেকট্রন এমিট করে, এই ঘটনাটাকে ফটোইলেকট্রিক ইফেক্ট বলে। আর কম্পাউন্ড ইফেক্ট বলে একটা ঘটনা আছে, সেটা তোমরা পরে জানবে যে কম্পাউন্ড ইফেক্টও ওই লাইট বা কোনো রেডিয়েশনের এসে পড়ার পরে তার ওয়েভলেন্থে চেঞ্জ হয়, যেটাকে কম্পাউন্ড শিফট বলা হয়। হ্যাঁ, সেই সকল বিষয়গুলো আমরা লাইট যে পার্টিকেল এইটারই মানে কথাটা মেনে নিতে হচ্ছে। তাহলে এখানে যে পার্টিকেলের কথা বলছি, এই ইন্টারেকশন, এখানে লাইট রেডিয়েশন যখন এসে পড়ছে, অ্যাকচুয়ালি এখানে কতগুলো এনার্জি স্মল বান্ডিল পার্টিকেল এসে যেন পড়ছে, এনার্জেটিক পার্টিকেল কথা আসছে, সেগুলো আমরা ফোটন বলছি। ফোটনের সাথে ইলেকট্রনের ইন্টারেকশন হচ্ছে, সেই ফোটন ইলেকট্রনকে তাদের এনার্জিটাকে ট্রান্সফার করছে, এবং ইলেকট্রনগুলো তখন কি হচ্ছে, মেটাল সারফেস থেকে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এই কোয়ান্টাম থিওরি, যেটা আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির উপরে বেস করে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করতে পারেন, এবং পরবর্তী সময় যেটা কম্পাউন্ড ইফেক্টটাকেও এই কোয়ান্টাম থিওরির উপর সাহায্য নিয়ে এটাকে এক্সপ্লেন করা যায়। এই যে এটা 4 নাম্বার হবে, সরি 4 নাম্বার। তাহলে ফার্স্ট হলো কি কর্পাসকুলার থিওরি, সেকেন্ড হলো হাইগেনস ওয়েভ থিওরি, তারপরে হলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তারপরে হলো কোয়ান্টাম থিওরি। এরপরে এই যে কোয়ান্টাম থিওরি, তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলোর উপরে এই যে থিওরিটা, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা হাইগেনস থিওরি, এই দুটোই তো ওয়েভ থিওরি, আর এটা হচ্ছে যে পার্টিকেলের মতো, এটাকে আমরা কোয়ান্টাম থিওরি বলছি। তো এই ওয়েভ না পার্টিকেল, এটা দিয়ে তো বেশ কিছু ঘটনাকে এক্সপ্লেন করা যাচ্ছে, অপটিক্যাল ফিনোমেনাগুলো, ম্যাক্সিমাম অপটিক্যাল ফিনোমেনাগুলো এক্সপ্লেন করা যাচ্ছে হাইগেনস ওয়েভ থিওরি দিয়ে।
কি আবার কোয়ান্টাম থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছি কি ফটোইলেকট্রিক এবং কন্ট্রোল ইফেক্ট। তাহলে সমস্ত অপটিক্যাল ফিনোমেনাগুলোকে এক্সপ্লেন করতে গেলে কিন্তু লাইটকে কখনো ওয়েভ কখনো পার্টিকেল বলে ধরে নিতে হবে। কি তার মানে লাইট দুটো নেচারই মানে এক্সিস্ট করতে পারে, লাইট কখনো পার্টিকেল কখনো ওয়েভ। তো এই লাইট কখন পার্টিকেল কখন ওয়েভ এইটা কিন্তু একই সাথে দুটো নেচার থাকবে না, কোনো একটা নেচার একবারই থাকতে পারে। একই সাথে দুটো নেচার কিন্তু সে শো করবে না। লাইটকে যখন আমরা পার্টিকেল বলে ভাববো লাইটকে তখন লাইটের ওয়েভ নেচারটাকে ভাবা যাবে না, আবার যখন ওয়েভ বলে ভাবছি তখন তাকে পার্টিকেল নেচারটা তখন ভাবা যাবে না। তো যখন যে নেচারটা ধরে নিয়ে এক্সপ্লেন করা যাবে তখন লাইটকে সেইভাবেই ভেবে নিতে হবে। তো এই যে থিওরিটার কথা যেটা আমরা এখন বলছি এটা মূলত এসছে কোথা থেকে না, এটা হচ্ছে ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। কি এটাকে যেটা বলা হয় এই যে থিওরিটা, এটা হচ্ছে ডি ব্রগলিজ থিওরি। কি ডুয়াল নেচার অফ লাইট, এটা হচ্ছে ডি ব্রগলিজ থিওরি। ডি ব্রগলিজ থিওরি এটাকে বলা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখন আমাদের যে নেচার সিমেট্রি পছন্দ করে। কি যদি এই কোয়ান্টাম থিওরিতে লাইটকে যদি ওয়েভটাকে আমরা যদি পার্টিকেল হিসাবে কনসিডার করি, ডি ব্রগলি বলছেন তাহলে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। কি ওয়েভের যদি পার্টিকেল নেচার থাকে তাহলে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকবে। তাহলে যেটা পার্টিকেল তাকেও আমরা ওয়েভ হিসাবে কনসিডার করতে পারি। এই মুভিং পার্টিকেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়েভ হুইচ ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ, ম্যাটার ওয়েভ। এই যে ওয়েভ এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যেটা আমরা মেকানিক্যাল ওয়েভ বলছি, এই সকল ওয়েভের থেকে এটা একটু আলাদা ওয়েভ, এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ। যদি এমন হয় যে এই মাসের কোন একটা পার্টিকেল, এই মাসের কোন একটা বডি যদি ভি ভেলোসিটি নিয়ে যায় তাহলে তার মোমেন্টাম পি ইকুয়াল টু এমভি। তো এই পার্টিকেলটা সাথে সাথে একটা ওয়েভ যেন অ্যাসোসিয়েট আছে বলে ভাবতে পারি। তো তার যে ওয়েভ লেন্থ, সে ওয়েভ লেন্থ ল্যামডা কত হবে, ল্যামডা যেটা ডি ব্রগলি ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এইচ বাই এমভি। এটা যে ডি ব্রগলি যে কনসেপ্ট ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। A moving particle is associated with a wave, and wavelength of the particle, wavelength of the de Broglie wave due to the motion of the particle of mass m and with velocity v is কত, lambda equal to h by mv। ঠিক আছে, এই হচ্ছে তোমার নেচার অফ লাইট, যে লাইটের যে নেচার সম্পর্কে যে থিওরি এটা। আমরা যেটা ওয়েভ অপটিক্স আলোচনা করব, যেহেতু ওয়েভ অপটিক্সের কথা বলছি সুতরাং এই হাইগেনস ওয়েভ থিওরিটার উপরে আমরা কনফাইন করব। এটার উপরে বেস করে বেশ কিছু অপটিক্যাল ফেনোমেনা এক্সপ্লেন করা যাবে। কি অপটিক্যাল ফেনোমেনাগুলো এক্সপ্লেন করা যাবে, যেমন আমরা করতে পারি হাইগেনস ওয়েভ থিওরির উপর বেস করে রিফ্লেকশনের ল কে প্রুভ করতে পারি। রিফ্লেকশনের লটা আমরা মুখস্থ করেছি, জানি কি incident ray, reflected ray, a normal line on the same plane, angle of incidence equal to angle of reflection, কিন্তু তার প্রুফ এখন অবধি কোথাও করা হয়নি। আমরা যেটা করছি সেটা ক্লাস 12 এর সিলেবাসে রয়েছে, সেখানে ল অফ রিফ্লেকশন এবং ল অফ রিফ্র্যাকশন এই দুটোকে আমরা এক্সপ্লেন করতে পারবো উইথ দ্য হেল্প অফ হাইগেনস ওয়েভ থিওরি। তাহলে ওয়েভ অপটিক্সে আমরা হাইগেনস ওয়েভ থিওরির হেল্প নিয়ে করব। তাহলে ওয়েভ প্রপাগেশনের টেকনিকটা আমাদেরকে জেনে নিতে হবে। সেই যে কথা বলছিলাম সেটাকে আবার আমাদের রিপিট করতে হবে, যেখানে আমরা এক্সপ্লেন করতে পারবো এটা হাইগেনস ওয়েভ থিওরি। আমাদের এবার তাহলে আলোচনায় চলে যাই। আমাদের মূল যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েভ অপটিক্সের মধ্যে ঢুকলাম। তাহলে ওয়েভ অপটিক্সের বা ফিজিক্যাল অপটিক্সের যে কথা, সেখানে আমরা আসছি হাইগেনস ওয়েভ থিওরি। হাইগেনস প্রিন্সিপালটাকে কি বলে? প্রথমে হাইগেনস প্রিন্সিপাল বলতে গেলেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি তোমার ওয়েভ ফ্রন্ট কাকে বলে, তাই না? ওয়েভ ফ্রন্ট এই সকল বিষয়গুলো জানতে হবে। প্রথমে আমরা করে নিই হাইগেনস প্রিন্সিপাল, যেটাকে আমরা বলছি হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপালটা কি? হাইগেনস প্রিন্সিপাল যেটা বলা হচ্ছে মূলত ওয়েভ প্রপাগেশনের টেকনিকটাই হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। টেকনিক অফ প্রপাগেশন, টেকনিক অফ প্রপাগেশন অফ ওয়েভ।
আর টেকনিকটা কি সেটা হচ্ছে কি কোন একটা সোর্স যদি এটা হয় এই সোর্স থেকে যখন লাইট এমিট করছে এই সোর্স থেকে যখন লাইট এনার্জি এমিট করছে তখন বলা হচ্ছে এই সোর্সের একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে কি এই ডিস্টারবেন্স তৈরি ফলে কি হচ্ছে এই পার্টিকেলগুলো এই মিডিয়ামের যে পার্টিকেল এখানে তো পার্টিকেলের কনসেপ্ট আসছে কি আমরা কি বলছি এটা তো একটা মিডিয়ামের থ্রু দিয়ে প্রপাগেট করছে হাইগেনস ওয়েভ থিওরিটা তো মেকানিক্যাল ওয়েভের প্রপাগেশনের টেকনিকের উপর বেস করে তৈরি এখন যদিও বলবে তো লাইট স্যার ইলেকট্রোম্যাগনেটিক হয় লাইট তো মিডিয়ামের থ্রু দিয়ে যায় না যেখানে লাইট ফ্রি স্পেসে যায় সেখানে লাইটকে কিভাবে আমরা এক্সপ্লেন করব হাইগেনস ওয়েভ থিওরিতে সেখানে ফেল করে যাবে কিন্তু ভেবে না হচ্ছে একটা ইথার মিডিয়াম থ্রু আউট দ্য ইউনিভার্স এটা এক্সটেন্ডেড এবং সেই মিডিয়ামের যে পার্টিকেলের কথা আমরা ভাবছি তার কথা ভাববো তো এখানে এই সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা যে পার্টিকেলগুলো আমরা যদি সেন্টার করে একটা সার্কেল ড্র করি যেমন পুকুরে জলে পাথর ফেলে দিলে গোল গোল রিং তৈরি হয় না তো এখান থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা সমস্ত পার্টিকেলগুলো কি হবে একই রকম ভাবে ভাইব্রেট করবে এখানে যে পার্টিকেলটা আছে তার ফেজ অফ ভাইব্রেশন যা এখানে তার অর্থাৎ প্রত্যেকটা একই রকম ভাবে ভাইব্রেট করছে এই যে একই রকম ভাবে ভাইব্রেট করছে যে পার্টিকেলগুলো তারা যে প্লেনে বা যে লাইনের উপরে রয়েছে এইটাকে আমরা নাম দিচ্ছি কি ওয়েভ ফ্রন্ট হলো এটা যে সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকা প্রত্যেকটা পার্টিকেল কি হবে একই রকম ভাবে ভাইব্রেট করবে the particles lying on a plane or surface having same phase of vibration is called wave front কি what is wave front now wave front is the locus of the points কি on which the particles vibrate with same phase ঠিক আছে প্লেন অর লাইন হতে পারে যার উপরে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলো একই রকম ভাবে ভাইব্রেট করছে এটা মনে হচ্ছে ওয়েভ ফ্রন্ট এখন এই ওয়েভ ফ্রন্টের উপরে থাকা যে পার্টিকেলগুলো এই যে ওয়েভ ফ্রন্টের উপরে থাকা যে পার্টিকেল এই যে এই পার্টিকেলসগুলো কি করবে এরা আবার একটা করে নতুন ওয়েভলেটস ছাড়বে কি এরা একটা সোর্সের মতো কাজ করবে এরা একটা সেকেন্ডারি সোর্স কি তাহলে একে সেন্টার করে আবার ছোট ছোট কি হবে ওয়েভলেটস তৈরি হবে আবার এবারে এই ওয়েভলেট এরা তার পাশে থাকা পার্টিকেলগুলো কি তারা আরো ভাইব্রেট করাবে কি এইভাবে ওয়েভটা আমি একটা সাইডে ড্র করছি এরপরে এই জায়গায় থাকা যে পার্টিকেলগুলো তাদের মধ্যে ভাইব্রেশনটা ট্রান্সফার হয়ে যাবে কি এই পার্টিকেলগুলোর মধ্যে যখন ভাইব্রেশনটা ট্রান্সফার হবে অর্থাৎ ওয়েভ ফ্রন্টটা যেন এই জায়গা থেকে চেঞ্জ হয়ে এই পজিশনে চলে যায় কি এটা একটা নিউ ওয়েভ ফ্রন্ট কি এটা একটা ওয়েভ ফ্রন্ট ছিল কি পজিশন 1 তারপরে কি লাস্ট রেডিয়াসটা বেড়ে যায় মানে ওয়েভটা যেন এইভাবে প্রপাগেট করছে ওয়েভ ফ্রন্টটা কিন্তু যেন গ্র্যাজুয়ালি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন এখানে একটা কথা যে ব্যাকওয়ার্ড একটা ওয়েভ ফ্রন্টের দেখো একটা অরিজিন রয়েছে এই পিছনের দিকে এখানে তো একটা ওয়েভ ফ্রন্ট হতে পারে কি তো হাইগেন্স বলছেন যে এই পিছনের দিকে ওয়েভ অলওয়েজ ফরওয়ার্ড ডিরেকশনে প্রপাগেট করবে ব্যাকওয়ার্ড কোনো ওয়েভ ফ্রন্টের এক্সিস্টেন্স থাকবে না কেন সেটা ওই সময় এক্সপ্লেনেশন উনি দেননি পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে কোন একটা ওয়েভের প্রপাগেশনের জন্য যে অবলিকুইটি ফ্যাক্টর অর্থাৎ ইন্টেন্সিটিটা প্রপোর্শনাল টু 1 প্লাস cos θ এরকম অবলিকুইটি ফ্যাক্টর বলে একটা কথা থাকে কি এটার উপর ডিপেন্ড করে যে ওয়েভ কোন দিকে যাবে তার ইন্টেন্সিটি তার প্রপোর্শনাল হয় এখন দেখো থিটাটা যদি 0 হয় তার মানে কি যেদিকে ওয়েভ যাচ্ছে সেই দিকেই অ্যাঙ্গেলটা তার cos 0 1 এখানে 2 আসবে কিন্তু যদি থিটাটা 180 হয় 180 মানে কি এইদিকে ওয়েভ প্রপাগেট করছে কিন্তু তার ব্যাক সাইডে যদি আসে থিটা 180 ডিগ্রি তখন এটা 0 হয়ে যাবে তাই না ইন্টেন্সিটি ইন দ্য ব্যাকওয়ার্ড ওয়েভের ইন্টেন্সিটিটা কি হবে 0 আসবে এটা অবলিকুইটি ফ্যাক্টর বলে একটা কথা আমরা জানি যেখান থেকে এই ইন্টেন্সিটির কথাটাকে এক্সপ্লেন করা হয় কেটে যাবে লাইনটা